প্রত্যেকটা ডিসিশন আমাদের পুরা সবার হেড কোচ থেকে শুরু করে আমাদের ওনার থেকে শুরু করে সবার মতামতের মাধ্যমে আমরা প্লেয়ারগুলো নিয়েছি। সো সাকলাইনকে নেওয়ার পেছনে আমাদের সবার একটা ভালো ইন্টেনশন ছিল। সো আলহামদুলিল্লাহ ওকে পেয়ে আমরা খুশি। আমাদের যেরকম টার্গেট ছিল অলমোস্ট আমরা পেয়েছি ওই ধরনের প্লেয়ারগুলো। এখন আশা তো থাকবে প্লেয়ারগুলো আমরা সবাই মিলে যেন পারফর্ম করতে পারি। আমি একটু আগে যেটা বললাম যে আমাদের এত বড় খেলোয়াড় এবং এত বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিয়েছেন। সো আমাদের অবশ্যই ইচ্ছা ছিল প্রত্যেকটা টিম ম্যানেজমেন্ট, কোচ, ওনার সবার ডিসিশনেই কিন্তু আমরা মুশফিক ভাইকে নিয়েছি দলে, এবং খুবই ইম্পর্ট্যান্ট একজন খেলোয়াড়, এবং আমি মনে করি যে আমাদের দলে খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করবেন। না, আমি লোকাল যতগুলো প্লেয়ারই পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা খুশি, এবং আপনি যদি রিসেন্ট পারফরমেন্স সবার দেখেন বা স্পেশালি ডোমেস্টিকে যদি এই খেলোয়াড়দের পারফরমেন্স দেখেন, সবাই অনেক পারফর্মার, এবং আমি আশা করব যে এই পারফরমেন্সটা তারা বিবেলও করবে, এবং ওই রেসপেক্টটা অবশ্যই দেওয়া উচিত। এবং বিসিবি, এবং আমি রংপুর টিমের নামটা মেনশন করতে চাই কারণ এই মেসেজটা প্রথমে রংপুর টিম থেকে এসেছিল। সো অবশ্যই থ্যাঙ্কস পাওয়ার যোগ্য রংপুর টিম, বাট আমার মনে হয় খুবই ভালো ডিসিশন। প্রেশার না, এটা তো অনেক আনন্দের এবং খুবই এক্সাইটেড আমি যে রাজশাহী টিমের হয়ে খেলতে পারছি। আমার কাছে মনে হয় আমরা যেভাবে প্ল্যান করতে চেয়েছিলাম একটা ইয়াং এবং স্পিরিটেড টিম, আমরা যখন আলোচনা করেছি, ক্যাপ্টেন এখনও অফিসিয়ালি ডিক্লেয়ার হয়নি, বাট শান্তর এক্সপিরিয়েন্স, বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, সব কিছু মিলে শান্ত আমরা মিলেই প্ল্যান করেছি, আপনারা দেখেছেন। তো সেখান থেকে আমাদের যে প্ল্যান ছিল সেভাবে আমরা এগিয়েছি, এবং সোফার আমরা হ্যাপি। আমার মনে হয় যে আমরা প্রতিটা জায়গায় কভার করতে পেরেছি, এবং আপনি দেখবেন আমাদের টিমের মধ্যে ইয়াং বেশ কিছু পারফর্মার রয়েছে, সঙ্গে কিছু সিনিয়রের মিশ্রণ রয়েছে। সো যেটা একটা টিম করতে গেলে খুবই প্রয়োজন, এবং পজিশন ওয়াইজ যে প্লেয়ার পিক করার যে বিষয়টা, সেটাতে আমাদের নজর ছিল। আলহামদুলিল্লাহ আমরা সেভাবে করতে পেরেছি।